প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আল্লাহু আকবার। প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল মাঝারের অন্তরে। প্রাণবন্ধুরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। হে আমার বন্দরের মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা, সন্তান পেটের মধ্যে নিয়ে ফাহেসা কথা বলিও না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি জিকির করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, এই তাসির সন্তানের উপরে পড়বে। এই সন্তান যখন মার পেট থেকে বের হবে, হযরত শাহ আব্দুল আজিজ শাহ হুজুরের মতন আল্লাহর ওলি হয়ে যাবে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আর একটা শ্লোক আসে, আইসা মনে মনে কয়, মেয়েগিরি নিয়ে বড় বিপদে পড়ে গেছি, আল্লাহর ওলির দরবারে খরম গুলা যদি চুরি করতে পারি, এটার নিচে দুরা দুরা পরিমাণ স্বর্ণ আছে। আব্দুল কাদের জিলানী কয়, যেই স্বর্ণ তোমরা গলার মধ্যে লাগাইয়া দক্ষিণের বাতাস খাও, আমি আব্দুল কাদের সেই স্বর্ণকে তুচ্ছ মনে কইরা আমার পায়ের নিচে ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? এবার ওই চোর ব্যক্তি যেই মাত্র আসছে গো, ওই খরমগুলা চুরি করে নিয়ে যাবে। আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে নামাজে দাঁড়াইলেন, আর এই দিক দিয়া চোরাই ব্যক্তি ঘরের ভিতরে ঢোকার পর আর কিন্তু চুরি করে নিতে পারে নাই, খাটের নিচে যায় ঢুকছে। হুজুর গাউসুল আজম দরজার মধ্যে বসছে, চোরা ওই খাটের নিচে যাইয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, আজকে আমি ওয়াদা করলাম, আজকে আমি আসছিলাম চুরি করার জন্য, এখন দেখতেছি জান লইয়া যাও আমার বড় মুশকিল হইয়া যাবে। আল্লাহ আজকে যদি এখান থেকে আমি বের হতে পারি গো, জিন্দেগিতেও আর আমি চুরি করব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার বন্দরের বন্ধু, ও হযরত শাহ আব্দুল আজিজ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারের পাগল, ওই আল্লাহর ওলি দরজার মধ্যে বসে গেছে, আর চোরাই ব্যক্তির দরজায় ঢুকছিল ভিতরে, আর বাইরেতে পারে নাই। ওই মুহূর্তে শাম দেশ থেকে একটা কাফেলা আসছে, কাফেলা রাতের বেলা দৌড়াই আসছে, আয়েশা ডাক দিয়া কি, আব্দুল কাদের ও হুজুর, আপনি আমাদের যে ইমাম বানিয়ে দিয়েছেন ইমাম, ওই ইমাম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ফজরের নামাজের আগে আমাদেরকে ওই একটা ইমাম বানিয়ে দেন, আমাদেরকে কুতুব বানিয়ে দেন। এবার ডাক দিয়া বলে, হুজুর আমাকে এই মুহূর্তে বানিয়ে দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন তো রাত্র বেশি, ইমামতি করতে গেলে যোগ্যতার দরকার আছে না নাই? এবার কই সকালবেলা হয়ে যাক, সকালবেলা হয়ে গেলে যোগ্য কোনো ব্যক্তি আসলে তোমাদের জন্য বানায়া দিব। এবার সামদেশের মানুষগুলা বলতেছি, আব্দুল কাদের সকালবেলা হলে নিজেদের মধ্যে একটা বেজাল লেগে যাবে, নির্বাচন নিয়া নিজেদের মধ্যে একটা সিলেক্ট নিয়ে বেজাল লেগে যাবে গো, এখন রাতের অন্ধকারে বানিয়ে দেন, যেন ফজরের ইমামতিতে আমরা ওই ইমামরে দিয়ে পড়াইতে পারি, মেঘের বাণী করে আপনি কুতুবটা বানায়া দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন তো ভালো কোনো মানুষও আসে নাই, যোগ্য কোনো মানুষও আসে নাই, তাইলে ইনশাআল্লাহ সকালে বানাই দিব। এরপর তারা কোনোভাবে মানতেছে না। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলো, শুনে যাও, তোমরা যখন মানতেছ না, ঠিক আছে একটা কাজ করো, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, এই বান্দাটারে তোমাদের জন্য কুতুব বানাইয়া দিলাম। পুরাই অঙ্গ দেখায় কার গো,
ও দয়াল যার পুরা দেখে না, আমি কার দেখাই কার বোঝাই মনে এরি বেদনা, আমি কার জানাই কার বোঝাই মনে এরি বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, ও দয়াল দিলাম 16 আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, পুরাই অঙ্গ দেখাই কার গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। কেউ বান্দা কেউ আল্লাহর বন্ধু, বান্দা বান্দাকে ভুলে যাই কিন্তু বন্ধুদেরকে কেউ ভুলে না। 100 বছর ইতিহাস যদি টান দেয়, 100 বছর ইতিহাসে অনেক মানুষের নাম অনেকে ভুলে গেছে, শুধুমাত্র তাই নয় কবরটা পর্যন্ত চিহ্নটা ভুলে গেছে। আবার 750 বছর পরেও বাবা শাহজালালের নাম আশেকের অন্তরে আছে না নাই? এই জন্য আমার যুবক শাহ আব্দুল আজিজ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, দেখেন ওনার সমসাময়িক অনেকে মানুষ গুরুস্থানের মধ্যে চলে গেছে, কিন্তু কাহারও কথা আমাদের জানা নাই, মনে নাই, কবরে চিহ্ন জানি না। কিন্তু আশা আব্দুল আজিজ শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আশেকের হৃদয়ে আছে না নাই? এ যুবক, আপনাকেই বলছি, এখনো সময় আছে। বান্দা থেকে আমরা বন্ধু হতে চাই। আমার রাসূল বলেন, এই পৃথিবীর মধ্যে কিছু কিছু বান্দা আছে আউলা জাউলা জটের কেশে সালা পইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মানুষের বাড়ি বাড়ি যায়, এদেরকে পাগল বইলা তাড়ায়া দিও না। কার ভিতরে কি আছে কেউ জানে না, জবানটা খুলে বলুন তিনি জানেন কে। আরে হাই রে, ও আমার বন্দরের বন্ধু, ও নারায়ণগঞ্জের বাবা, ওলি আল্লাহর দরবার সাধারণ খামখেয়ালির জায়গা না, এটা অত্যন্ত সেনসিটিভ জায়গা। বেয়াদবি করলে ধ্বংস হয়ে যাবে, আদব রাখলে মুর্দা কলব জিন্দা হয়ে যাবে, সিনাটা মদিনা বালার আয়না হয়ে যাবে। আজকের মাহফিলটা নূরুন আলা নূর, সুবহানাল্লাহ। জিন্দা ওলি পাশে বসা, মারহাবা কোন। আয় হায়রে, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম রে বাজান। এই জন্য রাসূল বলছেন, আউলাকে সে পাগল বেশে যদি তোমাদের বাড়িতে আসে, এদেরকে ধমক দিয়া তাড়াইয়া দিও না। এই দেশের মধ্যে ওলি আব্দুল গাউস কুতুব, 4টা নাম বললাম, একটা হলো কুতুব। এই কুতুবের লক্ষণ ম্যাক্সিমাম আউলা জাউলা কেশ হয়, পাগলের বেশে খাইলে খায়, না খেলে খায় না, রাস্তাঘাটে বসে থাকে, এমন লোক আছে না না? একটা হলো কাম সাগর, আর একটা হইল প্রেম সাগর। একটা হলো ভবের দেশ, আর একটা হইল ভাবের দেশ। ও যুবকের ভাই, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে দিয়া যায়, মানুষকে কোনোদিন অবজ্ঞা করবেন না, মানুষকে কোনোদিন নিন্দা করবেন না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সব ক্ষমা করে দিবে, কিন্তু আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে এদেরকে মাফ করব না। আর যারা বান্দার হক নষ্ট করে, আমার আল্লাহ কই আমি তাদেরকে মাফ করব না।
তো আল্লাহর বন্ধু যারা তারা বান্দার হক নষ্ট করে না। ও যুবকের দল, আল্লাহর বন্ধু যারা তারা কি জানেননি? আল্লাহর বন্ধুরা দুনিয়ার জমিনটারে তুচ্ছ মনে করে, আখিরাতটারে শ্রেষ্ঠ মনে করে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা, এরা দুনিয়াটারে অস্থায়ী মনে করে, আখিরাতটারে স্থায়ী মনে করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যারা দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করে, আখিরাতটাকে চিরস্থায়ী মনে করে, আমি আল্লাহ তাদেরকে দুইটা ফোকাস দিয়ে দিলাম। একটা হলো ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, একটা হলো ওয়াজাকার আসমা, আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ কোন কেন? কাকে স্মরণ করা? ফাসাল্লা, এবং নামাজ পড়া। ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, সুন্নিদের মাঝে জিকির শুনলে তারা পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জিকির শুনলে অনেকের গায়ে আবার আগুন ধরে যায়। কিছু লোক এমন আছে না নাই? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আর যারা সম্পর্ক নাই। আল্লাহ বলছেন, একের পর এক বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটাতে যারা তুচ্ছ মনে করে আর আখিরাতটারে যারা শ্রেষ্ঠ মনে করে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটা হলো দুনিয়ার চাইতে উৎকৃষ্ট এবং স্থায়ী। এই দুনিয়াটা হলো মরা গরুর মতো। এখন যদি একটা মরা গরু জবাই, মরা গরু থেকে কাটটা গোশত বিক্রি করে আপনারা কিনবেন নি? কেরে হারাম। কি এই দুনিয়াটা মরা গরুর মতো। আপনার দুনিয়া দুনিয়া করতেছেন, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাতটাকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না। চিৎকার মেরে বলেন, ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি আল্লাহ। জিকির হবে একজনের, তিনি কে? নামাজ পড়বো একজনকে সন্তুষ্টি করার জন্য, তিনি কে? এখন কেউ যদি আল্লাহর জিকিরকে অস্বীকার করে আর আল্লাহকে যদি অস্বীকার করে, নামাজ অস্বীকার করে, সে কি কাফের? সে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা অস্বীকার করবে তারা কাফের। আর কাফেরদের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা কাফের হবে তাদের উপরে আমার আল্লাহর লানত। শুধুমাত্র লানত নয়, আমার আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আর তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করা হয়েছে, ওই আগুনের মধ্যে তারা জ্বলবে। যুবক ভাইয়ের আমার, তাইলে দুনিয়াটা এমন একটা দুনিয়া, এই দুনিয়াতে আমার আব্বা ছিল, চলে গেছে, আপনার মা ছিল, চলে গেছে। একদিন আমারও মৃত্যুর ঘন্টা বেজে যাবে। আমারে বাজান দাওয়াত করেছে, হুট ও বাজান যতদিন বাঁচেন আসবেন। দেখছেন নি পৃথিবীর মানুষের সিদ্ধান্তটা কি? মরে গেলে কেউ আমার আর ডাকবে না। এটাই হলো তোমার আমার পাওনা, এটাই হলো তোমার আমার শেষ কথা। মরে গেলে ব্যাংকের টাকার মালিকানা শেষ, জমিনের মালিকানা শেষ, দুনিয়ার পদ পদবি শেষ, এমপিগিরি শেষ, মন্ত্রীগিরি শেষ, বক্তাগিরি শেষ। আরে আমি যদি কালকে চলে যাই, আমি তাহিরের জন্য বন্দরের মাহফিলটা বন্ধ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারে আরেকজন আসবে, আয়শা মাহফিল ঠিকই চালাবে। তো যুবক, পৃথিবীর কেউ দুনিয়াতে থাকবে না রে। এই জন্য আজকের আলোচনাটা শুনবেন কিয়ামতের ভয়াবহতা এবং হাসরের ময়দানের ভয়াবহতা। আর হাসরের ময়দানে যে আমার আল্লাহ ইমামের নাম ধরে ধরে মুরিদগুলোরে ডাকবে, ইয়াউমা কুল্লা উনাসিম বিইমামিহিম। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কেন? আমরা মুর্শিদের দরবারে যাই, এই ওয়াজের মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান দিয়ে যাব। মারহাবা জোরে গান, আর জোরে জোরে গান আল্লাহু আকবার। আমার মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের। যদি আপনারা আমারে খুব সুন্দর একটা প্রেম দেন, খুব সুন্দর একটা পরিবেশ দেন, সুন্দর একটা আন্তরিকতা দেন, আমি অত্যন্ত মনের মাধুরীতে মিশে মিশে আমার মনের কিছু কথা বলবো। সবাই বলবেন, একটা জবান বন্ধ রাখবেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদুতে বা ইন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পাই, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পাই, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো বলো, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার যুবক, হায়াতের মালিককে এই মুহূর্তে বুকে ব্যথা উঠলে হঠাৎ করে মৃত্যুর পরোয়ানা জারি হতে পারে কি পারে না? মাহফিলে এসেছো, বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি আছে? হায়াতের মালিককে এই জন্য যেই জায়গা যারা মরণ লেখা সেই জায়গায় সে মরবে। মাটির নিচে যায় পলায় থাকার সুযোগ, পানির নিচে যায় পলায় থাকার সুযোগ। হুজুর কি হয়েছে? কই লিবিয়া গেছিল, তাই নাকি? ডাঙ্গি দিছিল কেন? কই নদীর মধ্যে নৌকায় উঠছে। কোন জায়গায় যাবে? কই ইটালি যাবে। কি হইছে? কো সাগরের মধ্যে এমন ঢেউ উঠছে নদীতে নৌকাটা ডুবে গেছে। অনেকগুলো পোলাপান তীরে বিরে গেছে, 10 জন আর ফিরে আসে নাই। খবর নিয়ে দেখলাম 10টা লোক মারা গেছে। দেখছেন আল্লাহর খেলাটা কেমন? পাসপোর্টটা লাগাইছে, ভিসাটা লাগাইছে, বিমানে উঠাইছে, লিবিয়া নিয়া নৌকার মধ্যে উঠাইয়া নদীর মধ্যে ঢেউ মারছে। ওই জায়গার মধ্যে আজরাইল হাজির হয়ে গেছে। হাজার চেষ্টা করলো মৃত্যু আপনার বাংলায় হবে না, মৃত্যু হবে সেই নৌকায় সাগরের মাঝে। কথা বলেন ঠিক কিনা? একটা সেকেন্ড এদিক সেদিক করা হবে না। যার মরণ রাত্রে লেখা আছে রাত্রেই তার মরণ হবে। যার মৃত্যু অ্যাক্সিডেন্টে লেখা আছে অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে। কথা শুধু একটাই,
ও আল্লাহ, যেখানে তুমি মৃত্যু দিবে উযু অবস্থায় মৃত্যু দিও, যেখানে তুমি মৃত্যু দিবে এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়, নামাজ পড়াইয়া মৃত্যু দিবে, যেখানে মৃত্যু দিবে আমি যেন বেঈমান না হইয়া মরি, আমি যেন নবীর কালিমা আমার জবানে নসিব হয়। হাত তুলে বলুন চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন। আপনাদের আওয়াজে আমি শঙ্কিত, একটু জবানটা খুলে। আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আমার উত্তর পাশের যুবকটা একটু বড় করে বলবো, আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে, বান্দারে, যেই জায়গায় তোমার মরণ লেখা আছে সেখানেই মরবা। কেন তুমি মুর্শিদের কাছে যাইবা? তাড়াতাড়ি আমরা আল্লাহ পাওয়া লাগবে, তাড়াতাড়ি নবী পাওয়া লাগবে। এই জন্য আমি তো জানি না, যিনি জানে তার কাছে গেলে অতি সহজে আল্লাহর রাস্তা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময়টা বড় অল্প, নাকি বাবা? সময়টা বড়, এই অল্প সময়ের ভিতরে পুঞ্জি লইয়া যাইতেইব, অল্প সময়ের ভিতরে সম্বল নিয়ে যেতে হবে। সম্বল যদি না নিয়ে যান, আমার আল্লাহ কয়, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? তেলাওয়াত করলে খারাপ লাগে? আপনাদের খাবার যে কি এটা আমি জানি, আমি সেই খাবারও দিব, জিকিরের খাবার, ঠিক না বেঠি? ফল খেলে গায়ে বল হয়, জিকির করলে কলব তাজা হয়। জাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। অল বডির মধ্যে গোশত আছে না নাই? গোশত টুকরা টুকরা খুললে প্রায় 25-30 কেজি হয়ে যাবে, কিন্তু এই টুকরার মাঝে আরেকটা টুকরা আছে, এই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কলব। অল বডির টুকরাকে সতেজ রাখার জন্য ফল খাও, আর ওই টুকরাটাকে সতেজ রাখার জন্য ফল খেলে কাজ হবে না, পোলাও কুরমা খেলে কাজ হবে না। গিজাউল কলবে যিকরুল্লাহ। ওই টুকরাটা সুস্থ থাকলে অল বডির টুকরা সুস্থ থাকে, ওই টুকরা অসুস্থ হলে অল বডি অসুস্থ হয়ে যায়। ওই টুকরাটাকে সুস্থ রাখতে গেলে আমার মওলার জিকির করতে হবে। জিকির নিয়ে তামসা করার সুযোগ আছে, ডান্স দেওয়ার সুযোগ আছে। তুমি ডান্স দিবা, কবর গেলে তোমার ঠ্যাঙ্গে ফেলাইব। গান তাস পাইছো না তো, কয় মাসে বছর। আয় হায়, জিকির শান্তি লাগে, সুন্নিরা জিকিরের পাগল। কথা বলে ঠিক কিনা? আমরা জিকির চাই কি চাই না? কারা কারা চান দিয়ে হাত তুলে স্লোগান লাগান দেখি ইনশাআল্লাহ। একটু ইকুদারে আল্লাহু আকবার জোরে গান, আর জোরে গান আল্লাহু আকবার। বাবা জান, আমি বেশি চিল্লাইতেছি নাকি? বেশি জোরে বলতেছি? আপনাদের বিরক্ত হয়? এজন্য আমি আমার হয়তো বয়সের কারণে এমন চিল্লাই, হয়তো এটা কয়েকদিন বছর পর পারতাম না, জানে কুলাইতো না, ঠিক না? তবে এখন যেহেতু জানে কুলাইতেছে, যা দিতাম পারি, ধরো টান দিয়া গলা বাইঙ্গা বাইঙ্গা মইরা যাবো গায়ের ফেরো বালা। কথা কন ঠিক না বেটি? বাজান জিকির চান কিনা আপনার গন্ধ থেকে? সত্যি চান তো ইনশাল্লাহ? শুধু আল্লাহ আল্লাহ নাম ডাকলে কি জিকির, আর কি জিকির নাই? আল্লাহ বলছে ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহকে স্মরণ করার নাম যেমন জিকির, নামাজ পড়ার নামও জিকির, কোরআন তেলাওয়াতের নামও জিকির, নবীকে মহব্বত করার নামও জিকির। যেখানে নবীর আল্লাহর জিকির হবে সেখানে নবীর জিকির হবে। নবী ছাড়া আল্লাহর জিকিরের সার্থকতা নাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক না বেঠে? নবীরে যারা মানে না ওরা বেঈমান। আমরা কখনো সকালে এক কথা বিকালে এক কথা বলতে পারি না, এই জন্য আমরা শত্রু অনেক বাড়ছে। হাজার শত্রু আসলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠে?
ওই আমার বিরুদ্ধে কি জানে কি করছে, আর বাজানে একবারে ঢাকা টু চট্টগ্রামের হাই রোড পুরো ব্লক করে দিয়েছে। এমন বাজারের নেতৃত্বে এমন এক আন্দোলন দিয়েছে, চান্দিনার আন্দোলন, এখনো আছে না নাই অনলাইনে দেখছিলেন নি? তো ভাগ্য বলা যে এখনো সময় আছে বাবা, সব জায়গায় ধরেন না। আমরা সুন্নিরা গায়ের জোরে চলি না, সুন্নিরা প্রেমের জোরে চলি। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন করুন। আজকে দেখে খেলা ফাইনালে গেছে গো, এটা পুরা প্রেমের স্টেডিয়াম হয়ে গেছে গা, দেখেন না কি অবস্থা। আল্লাহু আকবার, মারহাবা কোন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, পুরুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহ, পূর্ণ লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। রহমতের মালিককে, দয়ার মালিককে, জাররা জাররা হিসাব নিবেন কে? আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আমার আল্লাহকে ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার, সেই দিন তাদের চেহারাটা আমি আগুন দিয়া পরিবর্তন করে দেব। এই সুন্দর লাবণ্য চেহারাটাকে আমি আল্লাহ ঝলায়া পড়ায়া শেষ করে দিব। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানদের চেহারার মধ্যে আগুন ধরায়া চেহারাটারে বিকৃতি করে ফলাইব, ইয়াকুলুনা ইয়া লাইতানা, ওই সমস্ত কাফেররা বলবে আইরে হাইরে কি করলাম, আতান আল্লাহ, যদি আমরা দুনিয়ায় থেকে আল্লাহর আনুগত্য করতাম, ও আতানার রাসূলা, যদি আমরা রাসূলের অনুসরণ করতাম, না দিলে আজকের হাসরের ময়দানটা কত ভালো হয়ে যেত। এই জন্য বাবা ওই মাঠে যাই আফসোস করলে লাভ হবে না, এই দুনিয়া থেকে আখিরাতকে হিসাব মিলা যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগালে আলু আসবে, ধান লাগালে ধান আসবে, গম লাগালে ভুট্টা আসবে, ঠিক কিনা?
দেখো ঠিক বিলে গম লাগাইলে বলে বুটটা আইব বাড়ি গম লাগাইলে গমই আইব, আলু লাগাইলে আলুই আসবো, ধান লাগাইলে ধানই আসবে। কিছু যদি না লাগাও, কিছু না লাগাইলে কিছুই আসবে না। তো সুতরাং দুনিয়াতে থাইকা যদি আপনি নামাজ পড়েন, ওলি আল্লাহরে মানেন, নবীজিকে মহব্বত করেন, মা বাবার খেদমত করেন, ভালো কাজ করেন, হাসর মাঠে এটাই পাবেন। কথা কোন ঠিক কিনা? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো কি? এত কথা বললে বাস করে যাবে না। বাবা বাবা আপনি কি সাংবাদিক? এই আরে এই আরে বাবা বস না, হয়ে গেছে গা। কত কত জ্বালা জামি পড়ি আয়া বেড়ায় ভিডিও আছে কাম মিল হয়ে গেছে গা। কেডা ধরে ফাটাইছে কেমনে কবে? সময় টিভি নাকি তা অসময়। এই শেষ সময়ে অসময়ের লোক। যাক মারহাবা কর। আও আল্লাহর দুনিয়াতে কত পাগল আছে। কেউ আছে একটা ভিডিও করে ঘরে যাইব গাইডে শান্তি কইব, ঘরে যায় কইব বউরে তাহিরে লইছি। কথা কর ঠিক না বেটে? একজন কে বলে বউই নাই, এটা কি তা করছ ভাই? কোন পাগলা মিলে করছে? মারহাবা কোন? ওলি আল্লাহর দরবারে কত লোক আইব, কত কথা কইব, ধৈর্য ধারণ করন লাগবো। কথা কর ঠিক নি? আইব ভালো মন্দ মিলে আইব, গরু বীর বই আইসে যে ভাবছে যে জিডি করছি না করছি, গাঞ্জা করতে যাবি খাইছি, আজকে যাই দরবার তাবরকটা খাই আই। এমন আছে এই তাবরক খাওয়ার পর দেখবা যে এর জীবন ভালো লাগেছে গা। কথা ঠিক নেবে ঠিক? দেখো সারা জীবন চুরি করছে, এই দরবার আসার পরে আবার সারা জীবনের চুরি বন্ধ করে মোমেন্ট হয়ে গেছে। এটাই হয়, এটাই হয়। ওই আল্লাহর দরবার কারিশমা এটাই। দেখছেন না কেউ হাজার বাংবার লেগে গেছিল গোলাপ শাহ, কয়েকটা পাগলে সিকল লই আগার হইছে। আমরা আর গেছি না, আমরা ভাবছি যে আমরা যাবো পরে, তো সিকল লেখা রে কোথায় বাড়ি ঘর নাই, সব পালা এসে পুরে থেকে মাজারো যাও ছেলে ডাল ভাত জুটে খাতে আমরা রাইন্দা বাইন্দা দিলে ছেলে খাই, আমরা কিছু বাংতি বুংতি পাই ফায়াজ জীবনটা কাটাই গেছি। এই বলি আল্লাহ রুসিলে আমরা রিজিকের ব্যবস্থা হয়েছে, আর তোরা এসে তো আমরা ফের লাতি দিতে গোলামের মতো তাই আলো হালি করছে আলো আর গেছে না কেউ। কারণ ওলি আল্লাহর মাজার দললে বাজান আমরা কিছু করতে পারি না। দেখবেন নিজের নিজের খামরা কেমনে লেখা এমন গজবাইয়া পড়বো, ফালাইবার সুযোগ পাইতো না। কথা কোন ঠিক না? ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবেন আর বিপদে পড়বেন। কথা কোন ঠিক কিনা? মানে আদালি ওয়ালিকান ফাকাদ আসামতু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের উপরে আসমানি গজব নামে কথা বলেন। ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করব, ওলি আল্লাহর মাজারকে রক্ষা করতে গিয়ে যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হয় জীবন দিব। হাত তুলে বলেন ঠিক কি না বলেন। রাগ করতাম না, চিল্লাইতাম না, চিল্লে ফেলে গেছি না। আমি এসে কিছু বাস্তব কথা বলার জন্য। আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না, কারণ আমার চোখের মধ্যে আছে, সুন্নিদের চোখের মধ্যে আছে, মাযহাব সাহেবের চোখের মধ্যে আছে, আল্লাহর ওলিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। ঠিক কিনা কোন? কিছু কিছু লোক আছে সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা কয়। বাবা এই 14 মুখে এক মুখে 14 কথা বাবা সুন্নিরা বলতে জানে না। বাপরে বাপ মুখের কথা শুনলে মনে হয় না আল্লাহর ওলি নেমে এসেছে। প্রেমের আগুন। আমার যুবক ভাইয়েরা, আমার নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহর দরবারে মন করে কত পাগল, এর মধ্যে আমি একটা পাগল। সব সব জায়গাত গেলে যাই নমুনা ধরে করি, আর ওলি আল্লাহর দরবারে গেলে পাগল আমি না করলে হয় না। কথা কর ঠিক না বেঠে? রতনে রতন সিনে ভ্রমর সিনে মধু। কথা কর ঠিক না বেঠে? সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। এটা কেনা? ও না না, এটা আমার ভলান্টিয়ার ভলান্টিয়ার ভলান্টিয়ার। মানে বাজান আপনার কষ্ট হইতেছে?
এগুলো কি মানুষ নাকি? এটা কি মানুষ? পিছনে মানুষ, ওই রাস্তা বন্ধ গেছে গা, একবার বন্ধ করে দেন, জানিয়ে দেন বন্দরবাসী জানিয়ে দেন আমরা ওলি আল্লাহর পাগল। খাইলে খেলাম, না খেলে না, দেখলে দেখলে না দেখলে ওলি আল্লাহর পাগল। আসি ওলি আল্লাহর পাগল এই জন্য, এই লোকগুলো আল্লাহর বন্ধু, এই লোকগুলো আল্লাহর বন্ধু। ওই বন্ধুর সাথে যদি কাঙ্কা লেগে জায়গা, বন্ধু যাওয়ার সময়, বন্ধু তো ইঞ্জিল, বন্ধু কি তো ডাব্বা একটা লেগে গেছে গা, ইঞ্জিলে ভিসি ভিসে ডাব্বা থাকবো না, যাইবো, আরেকটা লেগে গেছে গা, আরেকটা লাগছে, এইভাবে ১৫০০ বছর আইছে। হঠাৎ করে আইছে না, কিন্তু ১৫০০ বছর আগে থেকে এটা এমনি আইছে, এমনি গোড়ার থেকে আইছে, গোড়ার থেকে নতুন পাইছি না। এটা আমরা ফির মুরিদি আর ওই মুর্শিদের দরবারের, এই যে মুর্শিদের দরবার, ওলি আল্লাহদের দরবার, এই যে মহব্বত, সোহবত, খেদমত, এগুলো আমরা মাগনা পাইছি না। এগুলো ১৫০০ বছর থেকে এইভাবে লাগিয়েছে। এই লাগার মধ্যে যারা আছে এরা হলো হুসাইনি মুসলমান, এটার থেকে যারা ছুটে গেছে এরা এজিদি মুসলমান। তবে কথা একটাই, গোমচ্ছাতায়েন না কোন আমার যুবক ভাইয়েরা, আল্লাহ চাড়া এলো আমার গলা বয়ে গেছে গা। আর আজকে আমরা জামাই নিয়ে খাওয়াইছে যে বাইরে বেড়ে, আমরা জামাই নাকি তা জের জামাই নাকি কেটা খাওয়াইছেন আমার আজকে? জামাই খাওয়াইছেন না? বড় জামাই ও দি কেডা জামাই আজকে খাওয়াইছে একটা গড় জামাই বলে কোনটা জামাই কিতা বাইরে তো হে, তুই জীবন দেখছো যে কোনো জামা বাইরে রয়েছে? ওই তো হের বাইতে নাইলে বাহুর বাইতে একটা তো তা গরুই তো হে, তাহলে জামা গড় জামাই খারাপ না, বালা কথা। আমার গড় জামাই পেলে আমি খুশি হই যে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়িতে একটা ঘর আছে। কথা কর ঠিক না বেটি? শ্বশুর বাড়িতে একটা ঘর আছে, এটাই ঘর জামাই। জামাই ঘরে যেহেতু জায়গা পাইছি, জামার দাম আছে। জামাইরে ঘরে জায়গা না দিলে না কইতেছে আরে ঘর নাই রে, জামার ঘর নাই। মারহাবা গন বাজানো। মাঝে মাঝে কিছু কথা বলি কিন্তু জানেন বিরতি দেই। আপনি তো বুঝতেন না যে এক খেলা যে ওয়াজ কোনো তো মাগনা না, বহুত কঠিন আছে। মাইকিং করে দিকেন গলা ভাঙে জায়গায়, আর একটু পরে ধারাবাহিক ওয়াজ করন মনে রেখা অত সোজা জিনিস না বাজান, বহুত কঠিন জিনিস বাজান, এগুলো তো সহজ না। তবে একটা কথা কইয়া দিয়া যে বাজান, আজকে থেকে ওলি আল্লাহদের সাথে কি সম্পর্ক রাখবেন না ভাঙবেন? রাখলে লাভ আসেনি, সাধারণত কবরের মধ্যে লাথি দেওয়ার পারমিশন কি আছে? গতকাল দেখলাম কোন জায়গা জানে ৪-৫টা কবর থেকে লাশের আড্ডি তুলে লয়ে গেছে। তো আইসে তোর সমস্যা নাকি? মজা একটু জিরাইলি বাজার, একটু জিরাইলি। আর এখানে চতুর্দিকে বিল্ডিং তো আওয়াজ খুব বাইরা জানি। মজা পাইছো নি তোমরা একটু? আমি চা খাই আর মজা পা, এটার নামে ভালোবাসা। আশেক মাসুদ মারহাবা কর, দেখলেই ভাল লাগে। আপনারা দেখলে আমার শান্তি লাগে। শ্রোতা ছাড়া বক্তার ১ নম্বর আছে, ২ নম্বরই তোরে, ৩ নম্বরই তোরে। শ্রোতা আছে, বক্তা আছে। শ্রোতা না থাকলে মাহফিলে সৌন্দর্য আছে বাজান। সবাই মহব্বতে কোন আল্লাহু আকবার। ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা? আরো বড় করে গল জিন্দা। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ওলি আল্লাহর যে ভয় নাই, চিন্তা নাই, এই গ্যারান্টি কার? ওয়ারেন্টি কার? তো যাদের ব্যাপারে গ্যারান্টি ওয়ারেন্টি আছে, যাদের ব্যাপারে গ্যারান্টি কার্ড আছে, ওয়ারেন্টি কার্ড আছে, সেই ওলি আল্লাহর বিরুদ্ধে যারা মাজার ভাঙতে রোহিঙ্গারে কবরে যায় আলো এমন তোরা ভাঙ্গে ওলির মাজার বাড়ি দিবে, আর কবর যাওয়ার পরে একটা ফেরেশতা আল্লাহ পাঠাইব। কইতাম নি লক্ষণের কানে শুনে না, ফেরেশতাটা কানে শুনে না, মানে শুনে না, শুদ্ধ মারাইস না, শুনে না কানে। এটি বলে এটা নামে বাংলাদেশি কথা ঠিক না বেটি? এটি বাংলাদেশ। কানে কবর ফেরেশতারে কানে, চোখে, হাতে একটা লাঠি, হাতে একটা দিব কোমর ভাতারে, একদম 70 গজ নিচে না ঢুকাই দিব। কানলে লাভ হইব কি? ওলি আল্লাহর মাজার ভাঙবা, কবর তোমার মাজা ভাঙবো। কথা ঠিক না বেটি? তবে একটা তো মনে রাখো, তোমরা যত হিটের মাজার ভাঙ্গো, সুন্নিরা ইত্যা আবার ভাত করে বানালে চিন্তা করো না। অত এক মাগে শীত জানা চান্দ বুঝালয়, সাবধানে চলল। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে গজব ডাইব। শাসাবাড়ি এই যে দরবার শরীফ, এই দরবার আছে, থাকবে ইনশাআল্লাহ।
আয়ো না পারলে আনো মাজার বাবা কইব আয়ো এটারে হ্যাঁ কইছে থাকবে হ্যাঁ যেটা বলছে এটা কইছে বাজান আপনার কি কষ্ট হইতেছে কষ্ট হইতেছে এবার আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ একদম মন মজায় বলবেন একটু রেস্ট নিছি কেন একটু আপনার কথা বলছে আর কি ভালো লাগে একটু বলেন একটু মন মজায় বলবেন ইয়া রাসূলুল্লাহ সবাই লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৌতের নিদান কালে আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখি আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে শুনিয়াছি হাদিসে দেখিলে জড়িয়া পরে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দেখা ইয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া মুনকার নকির আসিয়া দিও নবী গো পর্দা উঠায়া করিব সালাম কদম ধরিয়া করিব কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৌতের নিদান এ থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরি ও বন্ধরের বন্ধুরা নারায়ণগঞ্জের বাবা মুন্সিগঞ্জের বন্ধু আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়া তাদের চেহারাটারে বিকৃত করে ফেলাবো তাদের চেহারাটাকে থেতলাইয়া ফেলাবো তাদের চেহারাটার রং ঢংকে পরিবর্তন করে তাকাল্লাবুন কালবুন থেকে পরিবর্তন কালবুন আমি আল্লাহ তাদের চেহারাটাকে পরিবর্তন করে ফেলাবো ইয়াকুলুনা তারা বলবে ইয়া লাইতানা তারা আফসোস করে করে সেদিন বলবে আল্লাহ আতানাল্লাহ যদি আমরা হায়রে দুনিয়া যদি আল্লাহর ইবাদত করতাম ওয়া আতানার রাসূলা যদি আমরা দুনিয়াতে রাসূলের অনুগত করতাম তাইলে হাসরের ময়দানে এত সুন্দর চেহারায় আমার আল্লাহ আগুন ধরাইয়া দিত না তাই তো দুনিয়াতে তাইকে আল্লাহকে বেদ করা লাগবে দুনিয়াতে তাইকে নবীকে চিনা লাগবে মরার পরে কিছু নাই যদি দুনিয়ায় থেকে আমার আল্লাহকে চিনতে না পারেন রাসূলকে চিনতে না পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা
লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমার বন্ধু নবীকে কষ্ট দিচ্ছে কিয়ামত পর্যন্ত কষ্ট দিবে, তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর লানত। আল্লাহু আকবার কোন লানত কার? লানাহুমুল্লাহ, তাদের উপরে আল্লাহর লানত। ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া তো লানতের জিন্দেগি, আখিরাতের মতো লানত। আর তাদের জন্য আমার আল্লাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন। একজন জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, এই হলো আমার একাডেমিক আলোচনা। এখন আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করব। আমার আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, নবীজিকে ভালোবাসা লাগবে, আমার আল্লাহকেও চিনা লাগবে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু নিয়ে গবেষণা করব একজনকে, তিনি হলেন আমার রব। আর আল্লাহ এবং রাসূলকে যারা গবেষণা করেছেন, আল্লাহ এবং রাসূল নিয়ে যারা ফিকির করেছেন, ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন, এরা আর বান্দা থাকে না, এরা ঈসা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির মতন আল্লাহর ওলি হয়ে গেছে। তারা রিজভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলে কেন? এই জন্য একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দার বন্ধু এক জিনিস না। বন্ধু হইতে গেলে বন্ধুর কাজ আছে। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান পেটের মধ্যে ছিল। একটা সন্তানের মায়ের নাম হলো মরিয়ম। মরিয়মের ছেলের নাম কি? ঈসা আলাইহিস সালামের স্বামীর নাম কি? মরিয়মের স্বামীর নাম কি? মার পেটে সন্তান যাওয়ার পরে রাতের বেলা যখন ঘুমায়, পেট থেকে সন্তান মায়ের সঙ্গে কথা বলে, আবার মা ও সন্তানের কথার জবাব দেয়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটা বেলায়েতের মহান সম্রাট, অলিকুল সম্রাট হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, মার পেটের মধ্যে যখন ছিল, মা যখন হাসি দিয়ে বলতো আলহামদুলিল্লাহ, সন্তানটা পেটের ভিতর থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিত। এটার নাম হলো মাদারজাত ওলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওলি? ওই মাদারজাত ওলি সাধারণ কোনো বিষয় না। সকল ওলিদের ওলি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। সুবহানাল্লাহ না? আপনাদেরকে আমি একটা ইতিহাস স্মরণ করে দিই। আমাদের দেশে কায়দা আছে না? কায়দা কথা বলা, কায়দার নাম কি? নুরানি কায়দা। ওই যে নুরানি, এখন নুরানি পাইছেন। নুরানি কায়দার আগে লম্বা একটা কায়দা আছে লাল ধরনের কাবারের, এটার নাম হলো বাগদাদি কায়দা। কি কায়দা? বাগদাদি কায়দা। হনিটার কাইটটার নুরানি বানাইছে। এই বাগদাদি, দেশের নাম বাংলাদেশ, বাগদাদি হইল কি লেগে লেখলে বাংলাদেশি কায়দা লেখছে বাগদাদি কায়দা। কারণ নাকি জানেননি, এই দেশে ইসলামটা বাগদাদ হইয়া এই যে সালারুলের আইসা প্রথম মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। কি বানাইছে? খানকা বানাইছে। খানকা বানায়া ওই যে কোরআন সুন্নাহর যে জ্ঞান দিছে, এই কায়দাগুলো শিখাইছে, এরা এই কায়দাটা বানাইছিল। এটার নাম কাওয়ায়েদে বাগদাদি। এটা বাগদাদ থেকে এই বাগদাদরা আল্লাহর ওলিরা আইসা এই দেশের মধ্যে এটা এই রুসম চালু করে গেছে। আর এরাই আমাদেরকে কোরআন, কিতাব, হাদিস, সোহবত, রিয়াজত সব শিখাইছে। এরপরে তারা আস্তে আস্তে খেদমতের পরিধি বাড়ছে, তখন তারা ওই সমস্ত বিদুর মিটের সামনে মসজিদ করার জন্য সুবিধা করে নিছে। আগে খানকা, এরপরে মসজিদ হইছে। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? বুইলা গেলে চলবো? আরে বুইলা গেলে চলবো? সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। কি বুঝাইতাম আপনাদের আজকে ওয়াজ কি বুঝাইতাম আপনাদেরকে? ওলি আল্লাহর মাজারে যখন টাচ করছেন, শাহপুরানের মাজারে, আমি কইছি আরে বেহুবডি রে, জালের বাইরে দেখে লাগছে রে। পিরিতি শিখায়া আপনারা হইত কোন যাও কেন আমার কইতে হইব।
আপনারা এটার মধ্যে ফ্রেম পান আর না পান, যদি দুনিয়ার মজা করেন করেন গা, কিন্তু আসলে মজাটা করবেন ফ্রেমের মজা, আখিরাতের মজা। দেখবেন আপনিও আমার মতো মজা পাইবেন। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ। আর যদি তামসা করেন, তামসা তো তামসই, কাম সারবো কিন্তু কই দিছি। মহব্বত নিয়ে কইবেন, গাইলে স্বাদ লাগেনি। যারা অনেকে বলে আমি গান টান গাই, আমি এগুলা গাই কি রে, হেরা ফারে না দেখে আমার বিরুদ্ধে করে, হেরা ফারলে কম কইলে আমার মতো মাইজা কইতিব তো। ডাব্লিউ, এদের এটা নাম দিছি কি ডাব্লিউ, এদেরকে ডাব্লিউ, বেশি কথা বলে এক্স ওয়াই জেড। কথা কোন ঠিক না বেঠিক? কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে মাটির উপরে না নিচে, এক উপরে নিচে না। আমরা কি বাড়ি বাড়ি করে সুন্নিরা বাড়ি বাড়ি করে দেখছো? সুন্নির এক জীবনী করে গাড়ি ভাঙছে, মানুষ মারছে, জ্বালা উপরেও করছে, আগুন লাগাইছে, মারামারি করছে, রাস্তাঘাট ইয়ে করছে, যে গাড়ি ভাঙে ডেকে হমন করলিছে। এটা আমরা করি কোন সময়? সুন্নিদের আদর্শ ভালোবাসার আদর্শ, সুন্নিদের আদর্শ শান্তির আদর্শ। এটা আবারও এই দেশে প্রমাণিত। এই বাংলাদেশে একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছেই 100% নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? সকালে এক কথা, বিকাল আর কথা কসবে না। বাবা ওয়াজ বুঝছ না তো? মারহাবা জোরে কর। তাহলে আওয়াজ কেমন? ওলি আল্লাহর পথটা কি নরম না গরম? এ যুবক ভাইয়ের আমার, বেলায়েতের পাওয়ারটার ফান্দে পড়েন না কোন সময়। তলোয়ার দিয়ে কাটটা লাইলে ডাক্তার সেলাই করে বালা করে দেয়, কিন্তু ওলি আল্লাহর সাথে বিরোধিতা করলে যদি ওলি আল্লাহ কাটটা দেয়, ডাক্তার কবিরাজ কিন্তু সেলাই বিছরে পাইতো না, জীবন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বেলায়েতের একজন অলিকুল সম্রাট। মারহাবা, অলিকুল সম্রাট। আলহামদুলিল্লাহ কোন? ওই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, মা যখন হাসি দিত, সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিত, মা জননী তখন থেকে গণনা শুরু হয়ে গেল রে। এই সন্তান যদি যখন ভূমিষ্ঠ হয়ে গেল, এই সন্তান মায়ের স্তনের মধ্যে দুধ মুখটা লাগাই না, এই সন্তান যখন একটু বড় হলো, মা দুঃখিনী সন্তানটারে মক্তবে হুজুরের কাছে নিয়ে গেছে। নেওয়ার পরে উস্তাদ বলে পড়ো আলিফ, ছাত্র বলে পড়ে বা, উস্তাদ বলে পড়ো আউযু বিল্লাহ, ছাত্র পড়ে বিসমিল্লাহ, উস্তাদ পড়ে আলহামদুলিল্লাহ, ছাত্র পড়ে আলিফ লাম মিম। জোরে জোরে করুন আল্লাহু আকবার। উস্তাদ ডাক দিয়া বলে, এই সন্তান শোনো, তোমার আমি সবক দিতেছি, তোমার একটা পড়লে আর একটা পড়ো। তোমার মা বুঝি তোমার শিখাইছে? সন্তান বলে, না আমার মা শিখাই নাই, আমি মায়ের কাছ থেকে শিখছি। সুবহানাল্লাহ। দেখেন, মা শিখাইলে মার কাছ থেকে শিখছে। কি শিখছে? এবার ডাক দিয়া বলে, আব্দুল কাদের তোমার আমি পড়াইলাম কোন সময়? আব্দুল কাদেরকে, মা আমি তো বলি নাই আপনি আমারে পড়াইছেন, আমি বলছি আমি আপনার কাছ থেকে শিখছি। হ্যাঁ উস্তাদ, আপনি আমাকে পড়তেছেন, পড়ার জন্য প্রাথমিক সবক দিয়েছেন, আমি একটু অ্যাডভান্স বলেছি। আপনি জানেননি আমি 1 পারা নয় 2 পারা নয়, আমি আপনাকে 18 পারা কোরআন শোনাইতে পারবো। কারণ আমার মা যখন আমি যখন মায়ের পেটের মধ্যে আমি ছিলাম, আমার মা যখন তিনি কোরআন তেলাওয়াত করেছেন, আমি পেটের ভিতর থেকে শুনে শুনে কোরআন তেলাওয়াত মুখস্থ করে ফেলে দিয়েছি। হে আমার বন্দরের মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা, সন্তান পেটের মধ্যে নিয়ে ফাহিশা কথা বলিও না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি জিকির করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, এই তাসির সন্তানের উপরে পড়বে। এই সন্তান যখন মার পেট থেকে বের হবে, হযরতে শাহ আব্দুল আজিজ শাহ হুজুরের মতন আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, মা আমি আপনাকে আপনার কণ্ঠ থেকে যখন বের হয়েছে, আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি।
মা ডাক দিয়ে কই বেশি পাকনামি করো না, ওই নারিকেল গাছের গোড়ায় কিছু কংক্রিট আছে, কংক্রিট গুলো নিয়ে ফালাও। এবার আব্দুল কাদের জিলানী বলেন আমি পারতাম না। মা ডাক দিয়ে আব্দুল কাদের তোমারাই বললাম ফালাইতা, তুমি যে আমার মুখে মুখে কইছো পারতাম না, আমি বড় কষ্ট পাইছি। গাউসে পাকের উদ্দেশ্য হলো আমার মা জননীকে আমি একটু আমার পাওয়ারটা দেখাই, একটু বুঝাই যে ও মা আমি তো সাধারণ কেউ না গো মা। এবার মা ডাক দিয়ে কই আব্দুল কাদের তুমি কেমনে মুখে মুখে না করলা, অথচ আমি তোমার 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছি। আব্দুল কাদের জিলানী বলেন হে আম্মা আপনি শুধু আমার জন্য কষ্ট করেছেন, আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি? বয়স মাত্র কয়েক বছর, এরপরও আমি কি আপনার জন্য কত কম কষ্ট করছি নাকি? এই বাচ্চাটা যদি তার বাপের কয় আমি ভাবতাম না আপনার জন্য আমি কত কষ্ট করছি, বাপে বলবে 1 টাকা রুজি করে খাওয়াইলি না, একটা কাজ করলি না, তুই আমার জন্য আবার কি কষ্ট করেছিস? মা ডাক দিয়ে বলে হে আব্দুল কাদের তুমি আমার 1 টাকা রুজি করে খাওয়াইলা না, একটু জিনিস আগাইও দিলা না, তুমি কেমনে আমার লাগে কষ্ট করলা? আব্দুল কাদের জিলানী বলে মা ও আম্মা গো আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি, ভিক্ষুককে যখন ভিক্ষা দিতে গেছো গো মা হাতের কবজিটা দেখে আর তোমার প্রতি লোভ করছিল নি? কহ করছিল। তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জত ভিক্ষা চাইছিলানি? কহ চাইছিলাম। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইছিল নি? কহ আইছিল। ভিক্ষুকটারে সাইজ করছিল নি? কহ করছিল। আর পুরা অঙ্গ দেখায় কার গো। হাসির খোরাক দিচ্ছি না। ও দয়াল যার পুরা দেখে না আমি কার দেখাই কার বোঝাই মনে এরি বেদনা, আমি কার জানাই কার বোঝাই মনে এরি বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো ও দয়াল দিলাম 16 আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, পুরাই অঙ্গ দেখাই কার গো ও দয়াল যার পুরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি সাধারণ নাকি মাদারাজাত ওলি? রাস্তা দিয়া গেল সুরাই দল্ল সুবহানাল্লাহ। ঢাকাতে কই এত কিছু চেক করলাম কিছু তো পাইলাম না, তোর রাত্রটাই বিফল গেল। আমার কাছে আছে তো সুবহানাল্লাহ, কাপড়টা খুললা কই এই যে এখানে সেলাই করে কিছু টিয়া পয়সা আছে। ঢাকায় তো কই এত চেক করলাম পাইলাম না, কনা এটা আমার আম্মা এখানে দিয়া দিছে, আম্মা কইছে পুত্রে কোনোদিন মিথ্যা কথা কইও না, নেন এখান থেকে খুললা নিয়ে যান। ডাকাতি কয় জীবনে কত ডাকাতি করলাম, এটা কেমন আশ্চর্য যুবক, ডাকাতি চেক করে ভাইলাম না আমরা আছে তো। ডাকাতে ডাক দিয়া কই সব বাদ দিয়া দিলাম, তাড়াতাড়ি কদমে জায়গা দেন। চোর ঠিক হয়েছি নি, ডাকাত ঠিক হয়েছি নি? ওই হঠাৎ করে একদিন ওই যে এক সুরায় গেছে গাউসুল আজম এইভাবে নামাজ পড়তেছে। আচ্ছা আল্লাহর ওলিরা সামনে দেখলে পিছে দেখার ক্ষমতা আসেনি? কতক্ষণ আসেনি? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ,
আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে এই হাতটা সাধারণ হাত থাকে না, এই পাটা সাধারণ পা থাকে না, এই চোখটা সাধারণ চোখ থাকে না। বলা হয়েছে যদি কেউ আল্লাহর হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। ওই আল্লাহকে, আল্লাহর সঙ্গে প্রেম করা। আমি কথা বল না, আমি কার? আমার নামাজ কার জন্য? রোজা কার জন্য? কুরবানি কার জন্য? তো সব আল্লাহর জন্য। আমি আমার না। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী নামাজ পড়তেছে, আর এই দিক দিয়া এক বেড়া আইছে কো যে মাইয়া ডিলুয়ে যে একটা বিপদে পড়ছি। ওই একটু আগে যোগাযোগ করছিলাম না যে শাসাবাড়ি দরবারে বহুত চুর হইতে পারে, আইলা আইছে হ্যাঁ দেখবা তাবারও খায় আবার ভালো হইতে পারে। এটা ওলিদের খেলা, কিন্তু এইভাবে কিন্তু ওলিরা নিয়ন্ত্রণ করতেছে। ওলিদেরকে দ্বারা সারা পৃথিবী আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে ওলিদেরকে দিয়ে। এটা টাওয়ার, রবি টাওয়ার, যেমন গ্রামীণ টাওয়ার আছে না, এক একটা ফুলের এক একটা গ্রাম। রবি টাওয়ার থেকে রবি সিম নে, রবি নেটওয়ার্ক নে, ওই গ্রামীণ টাওয়ার থেকে গ্রামীণ নে, কিন্তু কথা কিন্তু সব সিম দেই কইতারে, কথা কিন্তু সব সিম দেই চলে, লেনদেন হইতেছে দূরে দূর দূরান্ত। ঠিক এমনই ফুল, এক একটা ফুল এক একটা নাম, নাম যদিও ভিন্ন, গ্রাম কিন্তু ভিন্ন, কিন্তু ঠিকানা একটাই। কথা কোন ঠিক কিনা? সব নাম ফুল, গন্ধ ভিন্ন, গন্ধ এক একটা ফুলের এক একটা গ্রাম। এই জন্য শাসাবাড়ি বলির রেজবি হুজুর কাবলার হিসাব, এরপরে আবাদ শাহ মাদানী হুজুরের হিসাব, এক একজন ওলিরা এক একভাবে কাজ করে গেছেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি, এই যে তরিকাগুলো 4টা হইছে, যদিও 4 তরিকা 4 ভাবে কান্দে, কিন্তু ঠিকানা একটাই, এটা সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? আর ওজরে ঠিক কিনা বলেন? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আর একটা লোক আসে আইসা মনে মনে কয়, মেয়েগিরি নিয়ে বড় বিপদে পড়ে গেছি। আল্লাহর ওলির দরবারে খরমগুলা যদি চুরি করতে পারি, এটার নিচে দুরা দুরা পরিমাণ স্বর্ণ আছে। আব্দুল কাদের জিলানী কয়, যেই স্বর্ণ তোমরা গলার মধ্যে লাগাইয়া দক্ষিণের বাতাস খাও, আমি আব্দুল কাদের সেই স্বর্ণকে তুচ্ছ মনে কইরা আমার পায়ের নিচে ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? এবার ওই চোর ব্যক্তি যেই মাত্র আসছে গো, ওই খরমগুলা চুরি করে নিয়ে যাবে। আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে নামাজে দাঁড়াইলেন, আর এই দিক দিয়া চোরাই ব্যক্তি ঘরের ভিতরে ঢোকার পর আর কিন্তু চুরি করে নিতে পারে নাই, খাটের নিচে যায় ঢুকছে। হুজুর গাউসুল আজম দরজার মধ্যে বসছে, চোরা ওই খাটের নিচে যাইয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, আজকে আমি ওয়াদা করলাম, আজকে আমি আসছিলাম চুরি করার জন্য, এখন দেখতেছি জান লইয়া যাও আমার বড় মুশকিল হইয়া যাবে। আল্লাহ আজকে যদি এখান থেকে আমি বের হতে পারি গো, জিন্দেগিতেও আর আমি চুরি করব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার বন্দরের বন্ধু, ও হযরত শাহ আব্দুল আজিজ শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবারের পাগল, ওই আল্লাহর ওলি দরজার মধ্যে বসে গেছে, আর চোরাই ব্যক্তির দরজায় ঢুকছিল ভিতরে, আর বাইরেতে পারে নাই। ওই মুহূর্তে শাম দেশ থেকে একটা কাফেলা আসছে, কাফেলা রাতের বেলা দৌড়ায় আসছে, আয়েশা ডাক দিয়া কি আব্দুল কাদের, ও হুজুর আপনি আমাদের যে ইমাম বানিয়ে দিয়েছেন, ইমাম, ওই ইমাম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ফজরের নামাজের আগে আমাদেরকে ওই একটা ইমাম বানিয়ে দেন, আমাদেরকে কুতুব বানিয়ে দেন। এবার ডাক দিয়া বলে, হুজুর আমাকে এই মুহূর্তে বানিয়ে দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন তো রাত্র বেশি, ইমামতি করতে গেলে যোগ্যতার দরকার আছে না নাই? এবার কই সকালবেলা হয়ে যাক, সকালবেলা হয়ে গেলে যোগ্য কোনো ব্যক্তি আসলে তোমাদের জন্য বানায়া দিব। এবার সামদেশের মানুষগুলা বলতেছি, আব্দুল কাদের সকালবেলা হলে নিজেদের মধ্যে একটা বেজাল লেগে যাবে, নির্বাচন নিয়া নিজেদের মধ্যে একটা সিলেক্ট নিয়ে বেজাল লেগে যাবে গো, এখন রাতের অন্ধকারে বানিয়ে দেন, যেন ফজরের ইমামতিতে আমরা ওই ইমামরে দিয়ে পড়াইতে পারি, মেঘের বাণী করে আপনি কুতুবটা বানায়া দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন তো ভালো কোনো মানুষও আসে নাই,
যোগ্য কোনো মানুষও আসে নাই, তাইলে ইনশাআল্লাহ সকালে বানাই দিব। এরপর তারা কোনোভাবে মানতেছে না। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলো, শুনে যাও, তোমরা যখন মানতেছ না, ঠিক আছে, একটা কাজ করো, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, এই বান্দাটারে তোমাদের জন্য কুতুব বানাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। সুরাই ব্যক্তি খাটের নিচে ঠাক্কা কোহা অতলা তোবা করলাম, এই বেটা মরছে কুতুব মানে ফাঁসি। কুতুব মানে কি? আসি। আবার যারা আইছে নিরুক নিবার লাগে হেরা কোমা, এটা এমন কেমন কুতুব? খাটের নিচে কি লাগে যায়া সুন্দর করে টানতাছে, বাইর করতারে না, সুবহানাল্লাহ কইতেন না? এবার সুন্দর করে বাইর করছে, বাইর করার পরে কয় এইটাই কুতুব, যাও লইয়া যাও। সূরা ব্যক্তি কয় হে আব্দুল কাদের জিলানী, যাক আমি জানি আমার জীবন শেষ, মরার আগে যদি কুতুব অর্থ কি এটা কইতেন, জানি না একটু মরতাম। জোরে কোন আল্লাহু আকবার। Mujaddid al-Fasani was born 149 before the birth of Christ, Shirhindi of Punjab. তিনি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। আরো বড় করে কইতে সুবহানাল্লাহ। উমা মোমো ওই ব্যক্তি হন কুতুব বেড়া কই, উমা আপনি আমার এত বড় দায়িত্ব দিচ্ছেন, আমি যে ইমামতি করতাম, আমি জীবনে কোরআন শরীফ পড়ছি না। গাউজুল আজম ডাক দিয়ে কই, এদিকে আসেন, এদিকে আসছেন। আসার পরে এই শাহাদাত আঙ্গুলটা এই সুর ব্যক্তির কালবের উপরে রাখছে, কই চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন। বন্ধ করার পরে তুমি কি দেখতেছো? এবার কুতুব ডাক দেখি, আব্দুল কাদের, আপনি যে আমার সিনার উপরে আঙ্গুলটা রাখছেন, আমি দেখতেছি গোটা লৌহে মাহফুজের কোরআন লাইন ধরে আমার সিনার মধ্যে এসে গেছে। আপনি যেখান থেকে বলবেন আমি সেখান থেকে তেলাওয়াত করে শোনাই দিতে পারবো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি দরবারে গিয়ে সাধারণত বুঝবেন না, হঠাৎ করে কাম হয়ে যাবো, আপনি টেরও পাইবেন না। এবার ওই চুর ব্যক্তির পাওয়ার কি বাড়ছে না কমছে? এতক্ষণ ছিল জুতা সুর, এখন সুর কোন যাইব? এখন বেটা কুতুব, শুধু কুতুব না, এখন আবার হাফেজ। তাইলে এবার কুতুবের খাওয়ার জন্য বাইরে গেছে গা। কইও কেউ যদি একটু সুযোগ পা, আঙ্গুল দেখলে আত খাইতেছে, আঙ্গুল খাইলে আত খাইতেছা। ইন দি মিন টাইমে দেখবেন কাউরে বসবার জায়গা দিলে হুদবার জায়গা চা। কথা কন ঠিক না বেটি? আমরা সমাজে একটা কথা কই এরকম ভাবে, ঠিক এভাবে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কাছে চূড়ায় ডাক দিয়ে, চূড়া না সরি কুতুব ডাক, সুর কোন যেত না, এখন তো ইতিহাস পাল্টে গেছে গা। ডাক দিয়ে কইয়া, আব্দুল কাদের জিলানী, আপনি আমার জিরো থেকে হিরো বানাই দিয়েছেন, সেকেন্ডে হাফেজ বানাই দিয়েছেন, মেহেরবানি করে আপনি আমার কন্যা, আপনি এই ক্ষমতাটা, যোগ্যতাটা, পাওয়ারটা পাইছেন কোন? এই প্রশ্নটা কি কম দামি না দামি? আরো ধরে কদাম কম দামি না দামি? হুজুর আব্দুল কাদের জিলানী গো ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহর বান্দা, আয় আমার কাছে আই, তুমি একটু উজু করে আসো। এবার উজু করে আসলেন। উজু করে আসার পর ডাক দিয়া বলে, নামাজের সূরতে বসো। নামাজের সূরতে বসলেন। নামাজের সূরতে বসার পর আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর হাত মুবারক ওই আল্লাহর বান্দার মাথার উপরে রাখলেন। মাথার উপরে রাখার পরে বলতেছেন, ও আব্দুল কাদের জিলানী, আপনি এত বড় ক্ষমতা কোথায় থেকে পেলেন? কই, আমি মদিনা ওয়ালার থেকে পেয়েছি। হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবীর নূরানি কদম মোবারক থেকে পেয়েছি। ওই কুতুব ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আমি তো জীবনে নবীজিকে দেখি নাই, মেহেরবানি করে ওই দায়িত্বটা বুঝে নেওয়ার আগে যদি আমার একটু নবী দেখাইয়া দিতে পারেন, জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আল্লাহু আকবার। প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করো
জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনে যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল মাঝারের অন্তরে প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল ডাকে দিলে নামরে সবাই সন্ধ্যা হইল মুরে প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলে গো এই আব্দুল কাদের আপনি এত বড় ক্ষমতা যদি নবীর কদম থেকে কদম মুবারক থেকে পেয়েছেন মেহেরবানি করে দায়িত্ব নেওয়ার আগে যদি আমার একটু নবী দেখায়া দিতে পারেন এবার আল্লাহর ওই ডাক দিয়ে কই তুমি নামাজের সুরতে বসো নামাজের সুরতে বসলেন হুজুর আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তির মাথার উপরে হাতটা রাখলেন হাতটা রাখা কই তোমার চোখ দুইটা বন্ধ করো এবার চোখ দুইটা বন্ধ করলেন যেই মাত্র চোখ দুইটা বন্ধ করলেন আল্লাহর ওলি ডাক দিয়া কয় তুমি এখন কি দেখতেছো এবার ওই কুতুব ব্যক্তি ডাক দিয়া কয় এ হুজুর আপনি যখন আমার মাথার উপরে হাত মুবারকটা রেখেছেন আমি চোখটা বন্ধ করে দেখতেছি মদিনার রাস্তা দেখা যায় আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এবার ডাক দিয়ে বলেন এরপরে তোমার ডাক দিয়ে কই আল্লাহর বান্দা তুমি আরো ভালো করে তাকাইয়া দেখো এবার তিনি বলতেন হুজুর আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায় কই আরো ভালো করে তাকাইয়া দেখো কই আমি দেখতেছি মদিনা শরীফে আমার নবীর সবুজ গম্বুজ মুবারকটা দেখা যায় কই আরো ভালো করে দেখো কই আমি দেখতেছি গম্বুজ মুবারকের নিচে দাজ্জালি মুবারকগুলো দেখা যায় কই আরো ভালো করে দেখো কই আমি তাকাইয়া দেখতেছি ওই রওজা মুবারকের যে জালি মুবারক এটার ভিতরে রওজা শরীফের ভিতরে আমার নবী হায়াতুল নবী সাবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে গো আমি তাকাইয়া দেখতেছি আমার নবীজি রওজার ভিতরে সাজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি না ভুলিনি বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সে মো আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে মো আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া সোনার মদিনা সব ভুলিব বলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি বলতে পারি না ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি আমার যুবক ভাইরা ঝিমাইয়া গেছে একটু নবীর শান গাইবেন আরে আপনার বাড়িটা বন্দর হতে পারে মদিনা শরীফ আপনার চোখের দৃষ্টিতে বহু দূরে হতে পারে আপনি মনে করবেন না যে বন্দর নবীর কাছ থেকে বহু দূরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীটাকে হাতের তালুর মধ্যে দেখতে পারে কথা বলেন ঠিক কিনা
বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা অনুরোধ করে বলে দিয়ে যাব, আপনারা আওয়াজ করে বলুন আমরা রাসূল দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চান হাত তুলে বলতে হবে। একটু হাতটা লাগাবেন। যদি পকেটে মোবাইলটা থাকে, মোবাইলটার মধ্যে ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন। ফ্ল্যাশ লাইট জ্বালায়া আমার নবীর শানটা গাইবেন, দেখবেন কবর আলোকিত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? একটু ফ্ল্যাশ লাইট করে জ্বালান, মোবাইলটা হাতে লন, হাতে লয়ে ফ্ল্যাশ লাইট জ্বালায়া সোনার মদিনার গজল দেখান। আরে পাগলায় যদি সুর হইয়া কুতুব হইয়া নবী পর্যন্ত পৌঁছতে পারে, আমরা তো সুন্নির করে সুন্নি হইয়া বন্দর থাইকা আমার মস্তভার দিদার বাঙ্গা করে নসিব হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? সব বলিব কিন্তু মায়ে বলতে পারি না, বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী করেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে আমার যুবক ভাইরা খুঁজে মুখ। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি হ্যাঁ ভুলিনি তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে নূরের ঝরনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বল সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। I cannot forget you dear Medina, বলুন I cannot forget you dear Medina, golden Medina oh my sweet Medina, I cannot forget you dear Medina। আল্লাহু আকবার বলেন না কেন? আমরা নবীকে দেখতে চাই কি চাই না? এই বন্দরে বসে থেকে নবী দেখার সুযোগ আছে না নাই? বন্ধুরারে ঠান্ডেন বন্ধুরারে আমার ও যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে বানাইতো পারে কি পারে না? এটাকে আল্লাহর ওলিরা নিজে নিজে বানায়, ক্ষমতা দেয় কে? তো আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতা বলে উলি আল্লাহরা কিছু দিতে পারে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা উল্টা পাল্টা বুঝবেন না। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একের পরে বেলায়েতের পাওয়ার যখন প্রকাশিত হওয়া শুরু করলো, তখন মানুষেরও ভিড় জমা শুরু করলো। দেখবেন পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি দেখবেন তাদের জীবনে শুধু হিজরত 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 হিজরত, বাড়ি এক জায়গায়, জায়গা আরেক জায়গায়, নীরব জায়গায় যায়। দেখেন না বাবা শাহজালাল 360 জন ইয়ামেন দেশ থেকে আইসে মরছে আফটার রিচিং হিউম্যান ট্রিটমেন্ট ফ্রম গুরু গোবিন্দা বুরহানুদ্দিন আপিল টু ফিরোজ শাহ, দ্য সুলতান অফ বাংলাদেশ ফর জাস্টিস,
Saudi Sultan sent an expedition to Sylhet under the commander of Sikandar Khan to punish Guru Govinda. আরে গরু গোবিন্দ তুই ডরাইছিস কিসেকে লাঠিকে? গরু গোবিন্দ বলেন না। তুই ভয় পেয়েছিস তলোয়ারকে? গরু গোবিন্দ বলেন না। তুই কি গ্রেনেডকে ভয় পেয়েছিস? গরু গোবিন্দ বলছেন না। তুই কি বাহিনীকে ভয় পেয়েছিস? গরু গোবিন্দ বলেন না। তাহলে ভয় পেয়েছিস কাকে? কই ভয় পেয়েছি শাহজালালের মুখে আল্লাহু আকবার ধ্বনিটা আমার কম্পন সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, বাবা শাহজালালের আল্লাহু আকবার ধ্বনির কারণে গরু গোবিন্দের বিল্ডিং ফেটে চুরমার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বেলায়েতের পাওয়ার কি সাধারণ জিনিসটা কি? এটা কি গায়ের জোর নাকি? আমার যদি বলেন যে আপনার পাওয়ার দেখেন কি লেগে, আমি একটাবার কই না যে আমার বংশ আছে, একটাবার বলে যে আমার লোকজন আছে। রিজভী শাহ হুজুর বলেন আমার লোকজন আছে, গায়ে রক্তাক্ত করছে, এরপরে বলছে এটি নিয়ামত। আল্লাহর ওলিদের জীবনে হিজরত, মারহাবা কোন গাউসুল আজম কয় একের পর এক সব জানতেছে। তো এবার চিন্তা করছে যে ও মালিক, তোমার একটু ডাকার জন্য, তোমার লোকে একটু নিবেদন করার জন্য আমি একটু জঙ্গলে যেতে চাই। যে মনে রাখবেন, অনেক জঙ্গল মঙ্গল হয়। কথা কোন ঠিক না বেঠিক? অনেক জঙ্গল কি হয়? মঙ্গল হয়। কিছু কিছু জায়গায় দেখবেন আল্লাহর ওলিরা আসছে, কোনো মানুষ নাই, কিছু নাই, ইতিহাস টাইম না দেখেন এই জায়গা আবাদ করে দিয়ে গেছে, আমরা ধুতি খুললা কাপড় পরাই দিয়ে গেছে আল্লাহর ওলিরা। কথা কোন ঠিক না বেঠিক? কি বুঝাইতাম ওলি আল্লাহ সম্মান। যারা বুঝে না এদের সাথে কোনো কথা নাই, যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না এরাও আমার ভাই, যারা বুঝ যাওয়ার ডলার খায় এদের সাথে আমার সম্পর্ক নাই। আব্দুল কাদের জিলানী কয় একটু নীরবে যাই, চইলা গেছেন একদম জঙ্গলার ভিতরে, জঙ্গলে যাইয়া সুন্দর কইরা মুরাকাবাত বসে গেছে। আর মুরাকাবাটা যে কি জিনিস এটা তো আমরা অনেকে বুঝি না। এই যে আপনারা যারা আসছেন এখন বলবেন হুজুর মুরাকাবা আবার কি? জীবনে শুনছি না। মুরাকাবা না থাকলে তো আপনি বন্ধু হইতে পারতেন না। মুরাকাবা না থাকলে আপনি বন্ধু হইতে পারবেন না। মুরাকাবা না থাকলে আপনি বন্ধু হইতে পারবেন না। মুরাকাবা মানে হলো ধ্যান করা। মুরাকাবা মানে হলো ধ্যান করা। মুরাকাবা মনে হলো ধ্যান করা। আল্লাহ ইজ আওয়ার, আল্লাহ ইজ ফার্স্ট, Allah is last, Allah is open, Allah is secret, Allah is almighty, Allah is our creator, there is no God but Allah, Allah ছাড়া মাবুদ নাই, Allah সৃষ্টিকর্তা, Allah সর্বশক্তিমান, Allah প্রথম, Allah শেষ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। এই যে কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, আল্লাহকে ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়া, এই সমস্ত ইত্যাদি বিষয় নিয়ে আমরা যখন রাত্রের গভীরে এক জায়গায় বসবো, বসে নত জানো হয়ে বসে চোখটা বন্ধ করব, চোখটা বন্ধ করে বলবো আল্লাহ ছিলাম কোথায়, মনে মনে ঢুকতেছে ছিলাম তো কুদরতের উপরে, এরপরে কোথায় কই রহমতের উপরে, এরপরে কোথায় কই শুনছি দলিলে পাইছি এক ফোঁটা পানি, এরপরে কি হইলো এক ফোঁটা রক্ত, এরপরে কি হইলো একটা গোশতের টুকরা, এরপরে কি তাইলো ভিতরে রড ঢুকাইছে, কি ঢুকাইছে হাড্ডি ঢুকাইছে, এরপরে রুহু দিছে, রুহু দেওয়ার পরে পরিপূর্ণ বানাইয়া দুনিয়াতে ফাড়াইছে কি লেগে তারি ডাকবার লাগে, যে বানায় ফাড়াইছে তারি ডাকবার লাগে। তিনি কে? চোখটা বন্ধ করলেন, বন্ধ করে সুন্দর করে বসে গেলেন। আরে আমি এত বড় হইলাম, এই জীবনটা একদিন শেষ করবে কে? কয় আল্লাহ শেষ করবে। তাহলে এরকম চোখটা বন্ধ করে মনে মনে ভাবলেন কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, আমার পাঠাইছে কে, তারে তো দেখলাম না, তারে তো চিনলাম না, তাকে তো ধরলাম না। এই যে একটা চিন্তা ফিকির টিকির করার পরে আপনি নতজন হয়ে বসে গেলেন আর মনে মনে ভাবতেছেন, মুরাকাবার মধ্যে ভাবতেছেন আহারে এই পৃথিবীর ভাই বন্ধু আপন জন কোনো কিছু অভাব নাই। এই মুহূর্তে আজরাইল চলে আসছে, ব্যাংকের মালিকানা শেষ, আজরাইল চলে আসছে, সম্পদের মালিকানা শেষ, আজরাইল চলে আসলে ভাই বন্ধুদের মালিকানা শেষ, ভাই বন্ধুদের সম্পর্ক শেষ। বাস আমাকে আজরাইল রুহুটা নিয়ে গেল, আমার জন্য গরম পানি হইল, খাট একটা আইলো, মাঠের মধ্যে আমার কান্দে করে নিয়ে গেল, নেওয়ার পর আবার কান্দে করে একটা ঘরে ঢুকাই দিল, ঢুকাই দিয়ে বাস টাস দিয়া মোটামুটি আমারে বুঝাই দিয়ে এলো। এই যে আমাকে নিয়ে কবরে নামাই দিয়ে এলো, আমার কবরে দিয়ে আমার বন্ধু বান্ধব কেউ নাই, তাহলে আমার কবরে যাবে কে? রাসূলুল্লাহ যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কে? এই নবীকে বোঝার জন্য, চেনার জন্য, মানার জন্য আল্লাহর ওলির দরকার আছে। বুঝেননি কথা? ওয়াজ বুঝতেছেন? আল্লাহর ওলির দরকার আছে। এই জন্য যুবক ভাইরা, হুজুর কেবলা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি চলে গেলেন সোজা জঙ্গলের ভিতরে। কিসের ভিতরে? অবন্দরে একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গাউসুল আজম জঙ্গলের ভিতরে চলে গেছে। জঙ্গলে যাইয়া একদিন নয়, দুই দিন নয়, মুরাকাবা তিনি 3 দিন পর্যন্ত মুরাকাবা করলেন, কিন্তু কোনো কিছুই তিনি পান করে নাই, কোনো কিছুই তিনি খাওয়া দাওয়া করে নাই। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। যুবক
ওই আল্লাহর ওলি মুরাকাবার ভিতরে যাওয়ার পর 3 দিন পর্যন্ত কিছু খাই নাই। শেষ পর্যন্ত আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ, আমি 3 দিন পর্যন্ত মুরাকাবা করলাম, আমার ক্ষুধা লেগে গেছে, গলাটা তোমার জিকির করতে করতে শুকাইয়া গেছি, মেহেরবানি করে আমার একটু পানির ব্যবস্থা করে দাও। আমার ডানে কোনো পানি নাই, বামে কোনো পানি নাই। আল্লাহর ওলিরা যখন আল্লাহরে বলে, আল্লাহ দেয়। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী বলেন, আমি যখন আল্লাহর কাছে পানি চাইলাম, আমি হঠাৎ করে দেখলাম এই জঙ্গলের ভিতরে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছে। যেই মাত্র বৃষ্টি নেমে গেছে, আমি তখন বৃষ্টির পানি পান করলাম। হঠাৎ করে দেখলাম একটা মেঘমালা দেখা যায়, মেঘমালার ভিতরে একটা আলো আসছে। আলো আইসা ডাক দিয়ে কই, আব্দুল কাদের, তুমি 3 দিন পর্যন্ত এখানে মুরাকাবা করলা, আমি তোমারে বইলা দিয়া যাই, তোমার জন্য আজকে নামাজ লাগবে না, তোমার জন্য যত হারাম আছে সব আমি হালাল করে দিলাম, তোমার নামাজও লাগবে না, হারামকে হালাল করে দিলাম। বন্ধু, আব্দুল কাদের জিলানী মাদ্রাজাত ওলি, তাকে ধোঁকা দেওয়া সম্ভব? তাকে ধোঁকা দেওয়া সম্ভব না। এবার তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথা যেই মাত্র পড়ছে রে বাবা, সাথে সাথে আলোটা উধাও হয়ে গেছে। একটু পরে আবার আলোটা আসমান থেকে ডাক দিয়া কয়, আব্দুল কাদের, এমন ভাবে আমি বহুত মুমিনকে বেঈমান বানায় ফেলাইছি। আমার দেশে দেখবেন বহুত মানুষ আছে টাকা খাইয়া ঈমান বিক্রি করে ফেলায়, আছে না নাই? ডলার খাইয়া কালার পাল্টায়া ফেলায়। হুজুর আব্দুল কাদের জিলানীকে ওই আলোটা আইসা ডাক দিয়া কয়, হে আব্দুল কাদের, আজ আমি তোমার মতন এমন ভাবে অনেক লোকরে কিন্তু বিভ্রান্ত করছি, আজকে তোমার আমি বিভ্রান্ত করতে পারি নাই, একটা মাত্র কারণে পারি নাই, কারণ তোমাকে তোমার এলেম বাঁচাইছে, তোমাকে তোমার এলেম বাঁচাইছে। আব্দুল কাদের জিলানী কয়, এটাও শয়তানের আবার দ্বিতীয় একটা ফাঁদ, এই ফাঁদে পড়া যাবে না। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, এ শয়তান, তুই আমারে হারাম হালাল করার কেডা? আল্লাহু আকবার। তুই আমারে নামাজ মাফ করার কেডা? আবার তুই কইছিস আমারে এলেম বাঁচাইছে, আবার শয়তানি। না না না, আমারে এলেম বাঁচাই নাই, আমাকে বাঁচাইছে একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না। এক কথা না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। আল্লাহর ওলি হইতে গেলে একবারে এলএলবি পাস করা লাগে না। একটা কোদাল দিয়া মাটি কাটে, হেতেও আল্লাহর ওলি হইতে পারবে। ছেলেটা সিএনজি চালায়, সেও ওলি হইতে পারবে। ছেলেটা মাছ মারে, জেলে মানুষ সারা রাত নদীতে পড়ে থাকে, সেও ওলি হইতে পারবে। এমন বহুত ওলি হয়ে গেছে মার দোয়া। কার দোয়া? মা কইছে পুত্রে জানালাটা লাগাই দে। কথাটা কইছে পড়তে গেছে, পুতে জানালা লাগাইতো, আর মা ডাইন কাতে থেকে বাম কাইতে গেছে। ফুলা জানালার গুড়াত যায় ডাক দিলে, আরে মা কোনটা লাগাইতাম? ছেলে যখন দেখছে যে মা ডাইন কাতে থেকে বাম কাতে গেছে গা, এখন ডাক দিলে মা বাম কাতে থেকে ডাইন কাতে আইলে আমার কষ্ট হইব, এর লাগে ডাক না দিয়া জানালার গুড়াত যাইছে। দুইটা পারতো, একবার এটা লাগা আবার খোলে, আবার এটা লাগা এটা খুলে, আবার দুইটা লাগা আবার খুলে। এইভাবে করতে 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 পোলাই সারা রাত কাটাই দিচ্ছে। মা তাহাজ্জুদের টাইম উঠটা কো, কিরে ফুত ইহানো কি লাগা? আম্মা আপনি না বলছিলেন জানালা লাগাইতাম, কোনটা লাগাইতাম, কোনটা বন্ধ করতাম, কোন নাই তো, এর লাগে আমি যদি দুনটাই বন্ধ করলে আপনার যদি কষ্ট, এই জন্য আমি একবার এটা লাগাইছি, আরেকবার এটা লাগাইছি, এটা লাগাইছি, ওইটা লাগাইছি। এইভাবে আপনারা একটু সেবা করার চেষ্টা করছি। মা চোখের পানি ফালাইয়া উজুটা কইরা আমাদের মুসল্লাটা এনে বয়া কো, আল্লাহ আমার ফুলা আমার জন্য, আমার আরামের জন্য সারা রাত কাটাই দিচ্ছে। আল্লাহ গো, আমার ফুলাটার আপনি সুলতানুল আরিফিন বানাইয়া দিয়েছেন। ইতিহাসের পাতায় দেখা গেছে তিনি বাইজিদ বুস্তামি হয়ে গেছে। তো বুঝছেন নি, তো যেই মানুষটার দোয়া ওলি হয়, এই মানুষটারে আল্লাহর ওয়াস্তে কষ্ট দিবেন না। কষ্ট দিবেন, কষ্ট দিবেন। ওই মা বাপটারে কষ্ট দিয়া আপনারা দরবারে আসবেন, এই দরবার আপনাকে অ্যাকসেপ্ট করবে না। এই দরবার বলবে, শাসাবাড়ির দরবার বলবে, এক ছেলে তুমি যদি ওলি হতে চাও তোমার মার কদমে যাও। কারণ মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ করে গা ভাই। এই যুবক, আপনারা আমাকে মহব্বত করেন তো? ফেসবুকে হয়তো আমাকে দেখেন, হয়তো ফ্রেন্ড হতে পারেন, অথবা আপনাকে
দেখার একটা ভক্ত হতে পারেন, অথবা লেখার ভক্ত হতে পারেন, ওয়াজের ভক্ত হতে পারেন, সুন্নতের খাতিরে ভক্ত হতে পারেন। আপনি আমার বিপরীতে থাকলেও কোনো না কোনো কারণে আমার ভক্ত হতে পারেন, কিন্তু একটা দাবি করব, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না। কষ্ট দিবেন? রাসূলুল্লাহ গুরুস্থানের মধ্যে গেছে, বুঝছেন? গুরুস্থানে যাওয়ার পরে দেখতেছে প্রত্যেকটা গুরুস্থানের নতুন কবর দেখে নবী হাসতেছে। আচ্ছা, নবীজির কবরের ভিতরে কি আছে দেখার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারা দেখার ক্ষমতা দান করে। রাসূলুল্লাহকে আল্লাহ দান করছেন, সুবহানাল্লাহ জোরে দেন না? রাসূল সবরি কবর দেখে, এই ছেলে শোনো, আমার তাকাও, কলিজাটা কত মার কথা বলতেছি, উঠে যাও কেন? এই ওয়াজটা বাড়িতে নিয়ে যাবা। ওলি আল্লাহ হইতে গেলে ডলার কামালে কাম হইতো না, ছোট্ট কাজ দিয়ে ওলি আল্লাহ হন যায়। মার রাজি করে বিজার যাও, 10 টাকার মধ্যে শান্তি পাওয়া যাবে। কথা কোন ঠিক না বেটি? আমি আমার মার একটু অনেক ওয়াজ ধরছি, উঠে জায়গা সাহস কত, রাখেন কথা কেন না, বন্ধ করো। রাসূলুল্লাহ নতুন কবর দেখে হাসছেন না, আনন্দিত। একটা কবর দেখে নবী চোখের পানি ফেলায় কাঁদতেছে। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, সব দিকে হাসলেন, আনন্দিত, এই কবরটা দিকে কাঁদলেন কেন? রাসূল বলতেছেন, আমি দেখতেছি প্রত্যেকটা কবরের মানুষের বডির নিচে জান্নাতের গালিচা, এই কবরটার বডির নিচে জাহান্নামের বিছানা। তাড়াতাড়ি বাজারে যাও, যায় ঘোষণা করো আগামীকাল সবাই যেন যার যার কবরের পারে আইসা দাঁড়া। ঘোষণা করার পরে সবাই আত্মীয় স্বজন যারা কবর দিছে এই গুরুস্থানও সবাই আইসা কবরের পারে আইসা দাঁড়াইছে। আর সাহাবাদের কত হইলো যে নবী যেই কবরটা দিকে কাঁদছে ওই কবরের পারে কে দাঁড়াই আমার দেখতে। সবার একটা কৌতূহল। দেখা গেছে যে ওই কবরের পাশে লাঠি বর কইরা একটা মহিলা আইসা দাঁড়াইছে। রাসূল জিজ্ঞাসা, মা আপনি কে? আমি কবরের বাসিন্দার মা। জিজ্ঞাসা, কবরে কে ডাক? আমার পোলা। আপনি জানেননি আপনার পোলার অবস্থা কি? আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি ইমানটা কি? এরপরে ডাক দিয়ে কে, আপনার ছেলে কি অবস্থা আছে জানেন না? এই ছেলেটা তো কবরের ভিতরে আযাবে ভুগতেছে। এই কথা বলার পরে ফের তখন মা ডাক দেখো, আলহামদুলিল্লাহ আমার পোলা কবরে আযাবে ভুগতেছে, আলহামদুলিল্লাহ আমার মতন এমন সুখী আর কেউ নাই। আমি পাগল নেই, এই পোলাটারে ফেটে ধরছিলাম, ফেটে ধরে পোলাটারে ভূমিষ্ঠ করাইয়া লালন পালন করছিলাম, কইরা তারে বড় করছি। করার পরে আমি যখন বুড়ো হয়ে গেছি গা, আমার পোলা আমার খবর টবর লইছে না, না লইয়া হের মতো হ্যাঁ চলছে। আমি কষ্টের সীমানা অতিক্রম করে শেষ পর্যন্ত আর সহ্য করতে পারছি না। আল্লাহরে বলছিলাম যে আল্লাহ আমার হে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ জানি পাগলের ডাকটা শুনছে, এর লাগে আমি হাসতেছি। এখন নবীর মধ্যে মুস্তাজিবুদ দাওয়া কি কেউ আছে? নবীকে আল্লাহ আমি না দেখতেছি আযাবটা কেমন, মহিলা তোর দেখে না, আল্লাহ কিছুক্ষণের জন্য কবরটার পর্দাটা একটু খুইলা দাও, মহিলাটা যেন নিজে তার ছেলেটা দেখতে পারে। রাসূল মুস্তাজিবুদ দাওয়া, রাসূল যদি বলে দেও আল্লাহ দিয়া দিব, রাসূলের উপরে কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ কোন লাগলে গেল। এরপরে কবরে এটা আমি টান দিয়া বললে প্রায় আধা ঘন্টা লাগতো, আমি টান দিয়ে কইলাম না, বুঝাই দিয়ে গেলাম না সময়ের কারণে। এরপরে দেখেন আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে আল্লাহ কবরটা খুইলা দাও, কবরটা খুইলা গেছে, মহিলা দেখতেছে কবরের ভিতরে ছেলেটা এমন ভাবে চিল্লাতেছে, বাঁচাও বাঁচাও, আগুনের মধ্যে নাচতেছে। মহিলাটা তখন ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তোমার কইছি কষ্ট দিতে, তোমার কইছি এমনি কষ্ট দিতা? পৃথিবীর মধ্যে মা এমন এক জিনিস, 1000বার কষ্ট দিলে আপনি যদি রাত্রে যায় এখন আম্মা দরজাটা খুলো, দেখবেন সারাদিনের কষ্ট মা ডাকটা উইন্না বুইল্লা গেছে। যদি কষ্ট দিয়ে মা ডারে আলগা করে ফেলে রাখেন, কষ্ট দিয়ে মা ডারে দেশের বাড়িতে ফেলে রাখেন, দৌড়াইয়া মার কাছে যান, কইও মহিলা ছাড়া এই কষ্টটা পৃথিবীর কেউ বুঝতো না। সন্তান পেটের মধ্যে নিয়ে যে কষ্টটা কত কষ্ট, এটা যে ফেটে ধারণ করে হে বুঝে। রাত্রে ঘুমাইতে পারে না, লাতি মারে ঘুম ভাঙ্গা যা, চোখের পানি ফালাইয়া রাত্রটা কাটা, কিন্তু সকালবেলা কাউরে কয় না। খাইতে বসে সব লাতি মাইরা ট্রাইকা দিয়ে কাউরে কয় না। ভূমিষ্ঠ হওয়ার সময় এমন তথ্য পাওয়া যায়, ছেলে হইয়া ওয়া ওয়া কান্দে, মা চিরদিনের জন্য মৃত্যুবরণ করছে। এমন ইতিহাস আসেনি? রাসূল বলছেন যে সমস্ত মহিলারা ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহ পাক এই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে। আর যখন আল্লাহু আকবার, তাহলে ওই মায়ের দামটা কি কম না বেশি? এরপরে আমি তারে, এরপরে আল্লাহ তোমারে বললাম তুমি আমার ফ্লোরে কষ্ট দিও, আমার ফ্লোরে এমন ভাবে মারতেছো, আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়া কবুল করছো। না আমার একটা কথা আছে, কি তা? তোমার বন্ধুর উসিলা আমার ফুলাটা মাফ করে দাও। দেখছেন নি কত বড় খেলাটা জুড়ছে?
কত বড় খেলাটা জুড়ছে তোমার বন্ধুর উসিলায় আমার ফুলাটারে মাফ করে দাও। কথাটা কইতে দিরি আল্লাহ পাক তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছিয়ে দিচ্ছে। মার দোয়া কাজে লাগেনি, মার বদ্ধ আবার জীবন ধ্বংস হয়নি, তাহলে বোঝা গেল মার দোয়া এবং বদ্ধর মাঝখানে কোনো পর্দা নাই, এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহর ওলির দরবারে আইছেন, ওলি যদি হইতে চান মার কদমের মধ্যে জিভ বাড়া লাগান, মার কদম মুবারকের মধ্যে ঠুটটা লাগান, আর এবারে হাত দিয়ে ফাও দিয়ে সালাম করে দিলে মাকরু। নিয়ম হইলে হাতে এবং পায়ের মধ্যে সুমা দেওয়া হইল সুন্নত। কথা কোন ঠিক না বেটে? আর আমরা সে মোল্লা রাখো মাথা নোয়াইলে বলে সিঁড়ি পেয়ে যায় যে ফুলাফান্টি মারে সালাম করে স্কুলে গেছি নিও পরীক্ষাইলে কত মহব্বত আছি। তখন ফুলাফান মা বাপরে মানে নাকি লেগিয়া ওই যে ইউটিউব বক্তাটির কারণে। আচ্ছা কম বলো ইনশাল্লাহ। আপনি কষ্ট দিয়েছে নাকি? আবার কষ্ট দিয়েছে? যে কথাটা বলছিলাম ওই শেষ কথাটা হইলো ওইটা, যে মা বাপ হলে এমন এক জিনিস তারা কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে। আল্লাহর রাস্তায় যায় মা বাপরে সালাম করলে দেখবেন ভক্তি বাড়ে। আমি যদি মুসাফা করি বেড়ার লগে মহব্বত বাড়ছে না কমছে? তো মুসাফার দ্বারা মহব্বত বাড়ে, মোয়ানাকার দ্বারা মহব্বত বাড়ে, সালামের দ্বারা মহব্বত বাড়ে। এই সালাম যখন যতদিন সন্তান মারে সালাম করে দেখবেন সন্তানের প্রতি মার মহব্বতটা আলাদা থাকে। ইদানিং একমাত্র ফেসবুক মার্কা মুফতি, গুগল মার্কা মুহাদ্দিস, ইউটিউব মার্কা মুফাসসির, এদের কারণে আজকে পোলাপান্ডি মার খেদমত আর মার ভালোবাসা শ্রদ্ধাবোধের জায়গা থেকে দূরে চলে গেছে। কথা বলে ঠিক? এই পোলাপান কে কি ফতোয়া দিবে জানি না, ঈদ আসলে মার পায়ে সালাম করে যাইবা, পরীক্ষার হলে গেলে মার পায়ে সালাম করে যাইবা, জুম্মার নামাজে গেলে মার কদমে সালাম করে যাইবা, হজে গেলে মার কদমে সালাম করে যাইবা। কোন মৌলানা কি তা কইবো এই ফতোয়া দাঁড় দাঁড়াবেন? আমি কইয়া গেছি, পারলে মৌলানা আমার সাথে বসাই দেন। কথা কোন ঠিক না বেটি? উস্তাদের সালাম করবেন, শিক্ষকরা সালাম করলে কত শ্রদ্ধা বাড়ত। শিরিক 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 ফতোয়া দিয়া ফুলাফান্ডের হাতাইছে। এই জন্য আজকে এই ফুলাফান স্কুলে যাইয়া শিক্ষকদেরকে জুতাটা বাইরাইয়া স্কুল থেকে পদত্যাগ করাইতেছে একমাত্র এই সমস্ত অশিক্ষার কারণে। কথা বলেন ঠিক না বেটি? এই মৌলবীগুলো শিক্ষকদের কাছ থেকে ছাত্রদেরকে বেয়াদব বানাইছে, আবার সন্তানরা মা বাবার বরাবর সন্তানদেরকে বেয়াদব বানাইছে। কথা বলেন ঠিক না বেটি? এত কথা কান দিবেন না, উস্তাদের গায়ে হাত দিবেন না, উস্তাদের ডিল মারবেন না। সাবধান বলে দিলাম, জীবন যদি ধ্বংস করতে চাও মনে রাখবা যে অত্যাচার করবা উস্তাদের গায়ে কষ্ট দিবা, উস্তাদের মনে কষ্ট দিবা, পীরের মনে কষ্ট দিবা, শাইখের মনে কষ্ট দিবা, খবরদার মা বাবার মনে কষ্ট দিবা। কাগজে লিখকে রাখো, কাগজে লিখকে রাখো, অনর্থক জায়গায় খুসুট খায়া তুমি মরবা। লেখাপড়া করবা, খেতেরিটা কিন্তু খেতেই ভাঙ্গে বাতিজা। কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। মান হাফারা হুফিরা, চোখে রক্ত এসে গেছে যখন দেখছিলাম শিক্ষক গুলারে জোতাটা বাইরে বাইরে পদত্যাগ করে যাচ্ছে। এখন আমি বলছি ইন্টারিম গভর্নমেন্টকে অনতি বিলম্বে সেই শিক্ষকদেরকে মর্যাদার আসনে বসান। এরা শুধু 17 বছর না, একটা শিক্ষক যদি 35 বছর শিক্ষকতা করে তার আমল সকল সরকাররাই ছিল, সব সরকার আইসে আর গেছে। শিক্ষক হই সে তার জায়গা থেকে তার রেসপন্সিবিলিটি করেছে। এই শিক্ষকদেরকে গায়ের মধ্যে আঘাত করে এদেরকে জোর করে পদত্যাগ করে জুতা মেরে নন অফিশিয়ালি ছোট ছোট ছাত্রদের হাতে যদি এই ক্ষমতা দেওয়া হয় তার মানে মনে করলেন শিক্ষাকে 1000 গুণ পিছাইয়া দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো অন্যায় থেকে বিচার করেন, অফিসিয়াল নোটিশ করেন, সরকারি নোটিশ করেন, ছাত্ররা বাইরে বাইরে বের করে ফেলে আবার বিবৃতি দিবেন, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এগুলো বন্ধ করতে হবে। এটা বাংলাদেশের কল্যাণ বয়ে আনবে না। শিক্ষক মাথার তাজ, শিক্ষক কি মাথার তাজ, মা বাপ মাথার তাজ, পীর মুর্শিদ মাথার তাজ। দেশ কেউ আসবে কেউ যাবে, ডাজ নট ম্যাটার, এটা উপর থেকে ফয়সালা হয়। কিন্তু কিছু কোয়ালিটি আছে, কিছু ধারাবাহিকতা আছে, কিছু জায়গা আছে যে জায়গাগুলোর সুরক্ষা সব সময় দেশের জন্য, দেশের মানুষের জন্য পজিটিভ। কথা বলেন ঠিক না বেঠিক?